হাই বন্ধুরা, ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে jQuery টিউটোরিয়ালের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা সিলেক্টর নিয়ে A to Z জানব। ভিডিওটি কন্টিনিউ করার জন্য অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আর বেশি কথা না বাড়িয়ে VS কোড এবং ব্রাউজারটি একসাথে ওপেন করব। তো প্রথমে আমরা একটা ট্যাগকে কিভাবে সিলেক্ট করতে হয় সেটা শিখব। তার জন্য ওপরকার এই বাটনটা রিমুভ করে দেব। এখানে একটা h1 ট্যাগ নেব, এখানে লিখব ওয়েবলাইট প্রো। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই ট্যাগটা সিলেক্ট করে হাইড করে রাখতে। ঠিক আছে, সিলেক্ট করে হাইড করব। ঠিক আছে, তার জন্য আমি কি করব, আগের সিনট্যাক্সটা রিমুভ করে দিয়ে নতুন করে একটা jQuery সিনট্যাক্স লিখব। ঠিক আছে, প্রথমে ডকুমেন্ট ফার্স্ট করতে হয়, আমরা জানি পাস করতে হয়। তারপরে প্রপার্টি মেথড আছে যার নাম রেডি, এ একটা ফাংশন নেয় সবসময়, আমরা জানি। এই হলো আমাদের jQuery স্ট্যাট সিনট্যাক্স আর কি। ঠিক আছে, এবার আমরা কি করব, ওই h1 ট্যাগটাকে সিলেক্ট করব। তার জন্য আমরা আবার এই ফাংশনটা নেব, এখানে একটা কোটেশন দেব, এবার লিখে দেব h1। ব্যাস, h1 আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখানে বলছি যে ওই h1কে ধরো। ঠিক আছে, এর বাংলা আর কি, ওকে ধরো। এবার ওকে ধরলে তো আর হবে না, ওকে কি করতে বলতে হবে সেই অ্যাকশনটা আমাদেরকে দিতে হবে। জাস্ট আমরা কিছু করব না, এখন আমরা খালি একটা জিনিসই করব, ওকে মুছে ফেলো বা হাইড করো। ঠিক আছে, তার জন্য একটা হাইড মেথড আছে, এইটা কল করে দেব। দেখো, আমি সেভ দেওয়ার আগে কিন্তু ওয়েবলাইট প্রোটা দেখাচ্ছে, যখন Ctrl+S চাপবো তখন এটা হাইড হয়ে যাচ্ছে। কি মজার না? আমরা কিন্তু সরাসরি ট্যাগকে সিলেক্ট করেই হাইড করলাম। এবার যদি আমরা চাই কোনো একটা ক্লাসকে ধরে আমরা সেটাকে হাইড করব, আমরা কিন্তু সেটাও পারবো। তার জন্য আমরা এটা আগে মুছে দেব। এবার আমরা এখানে একটা ক্লাস ইউজ করব। ঠিক আছে, ক্লাস নাম দেব জাস্ট ওয়েব। ঠিক আছে, এটা একটা ক্লাস নেম। এবার আমরা আবারও এই ক্লাসটাকে সিলেক্ট করব। এতক্ষণ আমরা ট্যাগ সিলেক্ট করেছিলাম, এবার ক্লাস নেমটাকে সিলেক্ট করব। তার জন্য আবারও এই $সাইনটা নেব, এবার কোটেশন মার্ক দিয়ে এবার ওই ক্লাসের জন্য আমরা একটা ডট ইউজ করব। ক্লাসের ফার্স্টে একটা ডট দিতেই হবে। ঠিক আছে, তারপরে ক্লাস নেমটা ওয়েব। ঠিক আছে, এখন ক্লাস সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, আবার হাইড মেথড কল করব। এবার দেখো, সেভ দিলে এবারও হাইড হয়ে যাচ্ছে। তার মানে আমরা ক্লাস কিভাবে সিলেক্ট করতে হয়, দেখো, একটা $সাইন দিলে, তারপরে মেথড, তারপরে ভেতরের কোটেশন, তারপরে ক্লাস নেমটা, তারপরে প্রপার্টি হাইড দিলেই হাইড হয়ে যাচ্ছে। তার মানে আমরা ক্লাসেও সিলেক্ট করতে পারছি। এবার যদি এখানে একটা আইডি থাকতো এই নামে, তখন আমরা কিভাবে সিলেক্ট করতাম, দেখো এখন কিন্তু কাজ হচ্ছে না। এবার আইডির ক্ষেত্রে হবে এই ডটটা না দিয়ে এখানে একটা হ্যাশ বসবে। ঠিক আছে, আমরা সবসময় মনে রাখবো ক্লাসের ক্ষেত্রে ডট আর আইডির ক্ষেত্রে হ্যাশ বসবে। দেখো, এবার Ctrl+S চাপলেই বা সেভ করলেই এটা হাইড হয়ে যাচ্ছে। তার মানে আইডির ক্ষেত্রে হ্যাশ দিয়েছি বলে। তাহলে এখন আমরা আইডি দিয়েও সিলেক্ট করা শিখলাম, আবার ক্লাস দিয়েও সিলেক্ট করা শিখলাম, আবার সরাসরি ট্যাগ দিয়েও সিলেক্ট করা শিখলাম। আচ্ছা, যদি এরকম থাকতো ট্যাগ দুইটা কিন্তু আইডি সেম, তাহলে কি হতো দাঁড়াও দেখাচ্ছি। একটা ট্যাগ h1 আর একটা ট্যাগ h2। ঠিক আছে, এখন আমি এটা মুছে দিচ্ছি আগে। এখন কিন্তু আমার
দুইটা এলিমেন্ট আছে, একটা S1 এর একটা S2, কিন্তু আইডি দুইটা সেম। ঠিক আছে, আমি এখন চাচ্ছি এই আইডিকে ধরবো, কিন্তু এই S1টাই খালি মুছবে, কিন্তু S2 মুছবে না। ঠিক আছে, তার জন্য আমি কি করব, কিভাবে সিলেক্ট করতে পারি, আমরা যেহেতু আমি S1টাকে মুছবো কিন্তু আইডিকে ধরে, ঠিক আছে, তার জন্য আমরা কি করব, S1 দেব, যেহেতু আইডির জন্য আমরা একটা হ্যাশ ইউজ করব, তারপরে ওয়েব। দেখো, ও সরি, এখন তো আমরা হাইড মেথডই কল করিনি, তার জন্য ডট হাইড কল করে দিলাম। এবার সেভ দিলেই দেখো খালি S1 ওয়েবটা হাইড হলো। আমরা তো চাইলে S1টা হাইড করার জন্য ওয়েবটাকে না দিতেও পারতাম, ঠিক আছে, এই আইডিটা, হ্যাঁ তা পারতাম, কিন্তু যদি আরেকটি S1 থাকতো কিন্তু তার আইডি নেই বা আইডি অন্য কিছু, ঠিক আছে, তাহলে কিন্তু সেইটাও মুছে যেত, তাই না? তার জন্য আমি চাচ্ছি S1-এর এইটাই হাইড হবে যার ভিতরে আইডি ওয়েব আছে, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, আবার আইডিটা ইউজ করব ওয়েব। দেখো এখন এই ওয়েব 2 এটা কিন্তু ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু এইটা দেখাচ্ছে না, ঠিক আছে। তার মানে আমরা এইভাবেও সিলেক্ট করতে পারি। এখন আমরা চাইলে ওয়েব 2টাও হাইড করতে পারি, কিন্তু ওইটা ছাড়া, ঠিক আছে। দেখো, হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, ডাইরেক্ট ট্যাগ থেকেও আমরা আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। এটা শুধু আইডির ক্ষেত্রে না, এটা ক্লাসের ক্ষেত্রেও একই সেম কাজ করবে। দেখো আমি দেখাচ্ছি, ক্লাস তিনটাকেই আমি ক্লাস বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, একই কাজ করবে, কারণ আমি তো এখনো সিলেক্ট করিনি, তাই না? হ্যাশের পরিবর্তে আমি এখন ডট ইউজ করব। আমরা আগেই জানি যে ক্লাসের ক্ষেত্রে ডট আর আইডির ক্ষেত্রে হ্যাশ, ঠিক আছে। আমরা আবার সেভ দিলাম। এখন সেভ দিলে কি হবে, দেখো S1 যার ভিতরে ক্লাস ওয়েব 2 আছে সে হাইড হয়ে যাবে। আমরা এই কমান্ডটি কিন্তু এখানে দিয়েছি। সেভ দিই, দেখো 2টা রিমুভ হয়ে গেছে বা হাইড হয়ে গেছে। কি আমরা শিখতে পেরেছি? আজকে আমরা প্রায় সিলেক্টের A to Z শিখলাম। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এবং বুঝতে যদি সমস্যা হয় তাহলে একটা কমেন্ট করে জানাবা। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।